আমি ফুরফুরা জমিনে বলেছিলাম ওই তহসিলদির সামনে, আমাকে জানান কি বলছেন, চুপ করে বসুন। সুদ খাওয়া হারাম সবার জন্য না, ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না, মানুষের জন্য হারাম, জানোয়ারের জন্য হারাম আছে। আর জোরে বলেন না, যে পেশাব করে পানি নেয় না, বিবির মর্যাদা বোঝে না, যে এখনো পর্যন্ত হারাম হালাল জানে না, যে এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যে মানুষটা কলিমা ভালো করে যায় না, যে এখনো কোরআন পড়তে পারে না, যে এখনো মসজিদে ঢোকার দোয়া যায় না, যে এখনো বিবির কাছে শোয়ার দোয়া জানে না, ওর থেকে ছাগলের পার্থক্য কি? ছাগলের সব খাওয়া চলে, এরও সব খাওয়া চলে, এরও শুয়োর খাওয়া চলে। বোকা কোথাকার। সুদের টাকা খাওয়া হারাম কার জন্যে? মানুষের জন্য। মদ খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন, তারপরে হারাম বলবেন। ও যত হারাম হারাম বলেন, ও সারা হারাম ছাড়বে না। কেন? কুত্তার আবার হারাম কি আছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম, আমি আল্লাহ ডাকলে যেতে হবে। যদি বিশ্বাস ছিল তাহলে মসজিদে আযান হলো, আর মসজিদে তাস খেলা খেলছিল মুচিদের ছেলে না বাগদিদের ছেলে। আরে মসজিদে আযান হলো, আর মসজিদের পাশেই সুপারি বাগানে বসে বসে কোন শালা সুপারি খাচ্ছিল? ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই। এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না, ভাবেন বসে বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ভালো করে শুনুন, আবার বলছি, তার কাছে যেতে হবে। আর তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভাই আবার ভালো করে বোঝেন, কবরে কোনো দল বিশ্বাস করে না, কবরে কারোর বল চলে না। এটা বুঝেছি না? হ্যাঁ না না, এটা বুঝেছি, এটা বুঝেছি। এটা যদি বুঝেছেন আর বিশ্বাস ছিল, তাহলে বাপের কবরজাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে ডেকেছিলে বলো? কে কে কোন মাথা মোটা বললে বলো? আর তুমি বিশ্বাস করলে কি করে বলো? কবর তো কোনো দল বিশ্বাস করে না। গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেশতা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে ওই বিড়ি খেত নাকি? আপনি তো জানেন যে কবর কোন দল বিশ্বাস করে না। তবে পাল যুগকে কেন কবরজাত করতে গিয়েছিলেন? সত্তা রায়, কৌশলের নানা হায়, শফিউদ্দিন ভাইরা ভাই, তুই আয়, মাল একা যেতে পারো নাই? আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না, তো তবে হায়ার করে মৌলবি ফায়ার করার দরকার কি ছিল? অমুক হুজুরকে লিয়ে দোয়া করবি তোর বাপ জান্নাত যাবে, কোন মাথা মোটা বলেছে আপনাকে? কারণ কবর কারোর গরমে ভয় খায় না, আর কবর কারোর দলবাজিতে বিশ্বাস করে, যদি বলেন করে না। এটা জানতাম কিন্তু বুঝতাম না, তাই এরকম করেছি, আগামীতে আর করবো না। তবে কাল সকালবেলা উঠে বই কারামায় ছড়াবেন না যে জয়নাল এসেছিল বলে গেছে বাপ দাদার কবর জিয়াদ করতে হবে না, তাই বলেছি। ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে, জানি না জানি না। খারাপ কাজ করলে ফল খারাপ হবে, তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে বাঁশ ডবল যাবে। দিয়েছেন, আমি কাউর দেখে ভয় খাই না, কোনো দল দেখে ভয় খাই না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এই ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার, ঠকানো কারবার। আপনাদের দেশে, আমাদের দেশে যত দরবার আছে
এ দরবারের বড় খারাপই আছে। আমি আগে বলেছি, যা চেপে রেখেছিলাম বলি নাই, এখন দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। তো দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব, জোরে বলে, একদল। মরলে কদল, ভেবে বলবেন, মরলে কদল, একদল। দেখেছেন না শুনেছেন? কিরকম করে বলেন? কারণ আজকে জলসা বুঝে নিয়ে বাড়ি যান। এটা তবলিগওয়ালাদের জলসা, এখানে হুজুররা যাবে না। এটা হুজুরদের জলসা, তবলিগওয়ালারা ভালোবাসে না। এটা ফারাজিদের জলসা, হানাফিদের ভালোবাসে না। এটা হানাফিদের জলসা, ফারাজিরা ভালোবাসে না। এটা বেদাতিদের মাল, শরিয়ত ভালোবাসে না। এটা শরিয়তের মাল, বেদাতি চায় না। সব আলাদা আলাদা। হ্যাঁ না না? মরলে কদল, একদল। কিরকম বলো? এদের মসজিদে ওরা যাবে না, ওদের মিলাদে এরা যাবে না, এদের বাড়ি দুয়ার মজলিসে ওদের ডাকবে না, ওদের বাড়ির মিলাদে এরা ডাকবে না। কিন্তু জানা যায় সব শালা যাবে, তখন আর দলবাজি করে? জোরে বলেন। যেখানে কাইয়ুম আর মাতিন সাহেব যাবে, ওইখানে জয়নাল ওই আসেন যাবে, তখন আর দলবাজি থাকবে? কথা বলে না। হ্যাঁ, তখন ফারাজি হাত ঝাড়া মালও যাবে, হানাফি পা ঝাড়া মালও যাবে, তখন আর দল থাকে? 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 তাহলে মরলে কদল, বেঁচে থাকতে খাবার কল, তাই করেছি 4টে দল। কথা বুঝেছেন বোঝেন নাই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মরলে কদল। অতএব মরলে যখন এক দল, তখন কলমা বল আর মসজিদে চল, বাকি সব ছাড়। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? জোরে বলে, কবরডাঙ্গা। তখন আর বলবে না যে এই ডাঙ্গায় আমি শোবো না, সব মাল শোবে। আমার বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বেঁচে থাকতে ওদের বাড়ি এরা ঢুকবে না, এদের বাড়ি ওরা ঢুকবে না, কবরে সব কটা পাশাপাশি ঢুকবে, একজনে উঠে পড়বে না, আমি এখানে শোবো না, ভালো না, ওই পারে দাও, তখন ঢুকে পড়বে। অতএব বাবজিরা, সোনার লালেরা, এই ঝামেলা করে জাতি সর্বনাশ করবেন না। তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস, ভেবে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ, একদম সাইজ করা। কিরকম বলো? একদম সাইজ করা। এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? বলেন, এই বাঁশটা ঘরের লোক দিয়েছে না বাইরের লোক? বাইরের লোক। তুমি বললে ওই আমেরিকা থেকে বাঁশ আসে, কিরকম মোজামিল দেখেস? এ বাবাজি, বাঁশটা কে দিয়েছে? দেশের লোক না বিদেশের লোক? দেশের লোক। আপনজন না দুশ্মন? আপনজন। কে দিয়েছে বলো? সত্য বলেন তো, আপনজন কেন বাঁশ দিয়েছে? জলসা তো শুনেছেন, ঘোড়ার ডিম খালি কানে হাত দিয়ে জলসা। ও বাবারা, একটা কথা মনে রাখবে বাবা, তোমাদের দেশের গল্প বলি গো বাবা। এখন বুঝার চেষ্টা কর, বাঁশটা ঘরের লোক কেন দিল? বলো বলো বলো। হ্যাঁ, বুঝতে পারি ধুর বোকা, কোথাকার সব নেওয়ার জন্য। এ কোথাকার সব কোথায় দিয়েছে দেখ। বাবাজিরা, সোনারা, লালেরা, বাংলায় প্রবাদ বাক্য আছে, যেমন করবে তেমন পাবে। আরবি তাতে কামা তাদিনু তুদানু, উর্দুতে হলো জয়সা করোগে ওয়সা ভরোগে।
কথা বোঝেন নাই? তুমি বাঁশ দিয়েছো তাই বাঁশ পেয়েছো। কিরকম বাঁশ দিয়েছি? তুমি আপন জনদের বাঁশ দিয়েছো। তুমি বাপ হয়ে বেটার বাঁশ দিয়েছো, তুমি মা হয়ে বেটির বাঁশ দিয়েছো, তুমি ভাই হয়ে ভাইকে বাঁশ দিয়েছো, শ্বশুর হয়ে জামাইকে বাঁশ দিয়েছো। তাই মরার পরে ওরাই বাঁশ নিয়ে দিয়েছে যে কথা, ওরা জেন্টে বাঁশ দিয়েছে, মোরাই বাঁশ দিও। বলুন যদি কিরকম করে, কিরকম করে এটা বুঝে নেন আরেকবার। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে যদি বলে আমানত। দেখেন না বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কিংবা দাদা শ্বশুর হাতে করে নিয়ে বলে ভাই দেখি, যখন মন যাবে দুঃখা করে দিবি যা, তাই বলে কি বলে যে ভাই ছোট ছেলে দিচ্ছি, যদি ভুল টুল করে মাফ করে দিস। বলছে হ্যাঁ মাফ আমি করবো, খালি নিয়ে যাই। কি দি এটা আমানত। কি দিয়েছে? শ্বশুর বড় আদর করে মানুষ করে মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলে বলেছে আমার বাচ্চা যদি কখনো ভুল করে তুমি আমাকে বলবে, আমি ব্যবস্থা করব, ওকে মেরো না, ওকে কষ্ট দিও না। আমি নিজে শুনেছি, চোখে দাঁড়িয়ে দেখেছি আর শুনেছি যে শ্বশুর জামাইয়ের হাত ধরে বাড়ির বাইরে এনে বলছে আব্বা যদি কখনো আমার মেয়ে ভুল করে আমাকে বলো, আমি এসে জামা খুলে দাঁড়াবো, আমাকে দুঘা মেরে নিও, আমার বাচ্চাটাকে তুমি মেরো না, ও আর তোমার মার সহ্য করতে পারে না। ও আমানত দিয়েছিল বিবি স্বামীর কাছে আমানত। সন্তান পিতামাতার কাছে আমানত, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কাছে আমানত, বৃদ্ধা মা সন্তানের কাছে আমানত। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এবারে হাদিসটা শুনিয়ে দিই। লা ঈমানাল লিমান লা আমানাতানা ওয়ালা দীনাল লিমান লা আগদালা। আল্লাহ নবী বলেছেন যে আমানত থাকতে পারলো না ও যেন ইমানদার ভাবতে পারে না, যে কথা দিয়ে কথা রাখে না ওকে দিনদার ভাবা যাবে না। তুমি তো কথা দিয়েছিলে আপনার মেয়েকে আমার কাছে আদরে রাখবো, যত্নেতে রাখবো, কষ্ট কোনোদিন দেব না। তুমি তো বলেছিলে বেয়ার কাছে আপনার মেয়েটা আমার কাছে মেয়ের মতো থাকবে, ও কখনো বাপের অভাব পাবে না। ওই নেমু খারামের জাতেরা, বড় বৌমাকে এনে মেয়ের মতো সম্মান দিয়েছো কজনা। আজকের জলসা চলছে বই খেলাতে, বেটি এসে বলেছে আব্বা, সঙ্গে সঙ্গে কাছে গিয়ে গায়ে হাত বুলিয়েছ, আদর করে পাশে বসিয়েছ, জিজ্ঞাসা করছো কেমন আছো, কি খেয়েছো। মুখের কালারটা পাল্টে গেলে 20 বার জিজ্ঞাসা করছো তোর শরীর খারাপ কি বল, তোর কি মনটা খারাপ কেন, কি হয়েছে আমাকে বল, জামাই তোকে মেরেছে, শ্বশুর বাড়িতে কষ্টে আছিস না কি বল, এত কথা জিজ্ঞাসা করেছো। সকাল
এমন করে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ করে ফেলো, মনে হচ্ছে শ্বাসনলীটা বন্ধ হবে, আত্মহত্যা করে ফেলবে। উম্মতের জন্য এতটা কেঁদো না। আমার রাসূল বলে, রব্বানা উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। উম্মতকে জাহান্নাম থেকে যেন তেন প্রকারে বাঁচাতেই হবে। আল্লাহ বলে, রাস্তা বলে দিচ্ছি, দিয়ে যা, বেঁচে যাবে। বলে, আল্লাহ রাস্তাটা বলো। বলে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি আল্লাহ সত্যি হাবিব নিজে নামাজে দাঁড়িয়ে যাও, উম্মতকে নামাজে দাঁড় করিয়ে দাও। আমি কিচ্ছু জিজ্ঞাসা করব না, সোজা জান্নাত দরজা খুলে দেব, কেউ আটকাতে পারবে না। বলে, হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে হলো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাপজিরা শোনারা, বৈকার বাবাজিরা, আজকে শুনে কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শুনতে কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান পেরেশান হবে, মাথার ঘাম পায়ে পড়বে, পাগলের মতো ঘুরে বেড়াবে। হ্যাঁ না বলেন? কোরআন চলছে, মুসলমান এটা করবে না। আর মুসলমান না হলে বন্ধু মাথা ঠিক থাকবে না। আল্লাহ পাক বলে, ওদিন রাতে কেঁদেছে যারা, আজ হাসরে কাঁদবে না তারা। দুনিয়ায় বসে বসে ভেবেছে যারা, রব্বানা আমি কি করে বাঁচবো, জাতি কি করে বাঁচবে, এই ফিকির যারা করেছে, আজ তাদের কোনো চিন্তা করতে হবে না। আর সেদিন যারা চিন্তা করে না, ওরা চিন্তায় পড়ে মরে যাবে। মরণ থাকলে তবে হবে, মরণ তবু হবে না। কিয়ামতে পার চারদিকে ছুটবে কারা? দুনিয়াতে ছোটে নাই যারা। একবার মাকে বলেছে, মা নামাজটা পড়ে নাও। বেটিকে বলেছে, আব্বা গো নামাজটা পড়ে নাও। সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে চলে গেছে। ভাইকে বলেছে, ভাই নামাজটা পড়ে নাও। আব্বাকে বলেছে, আব্বা নামাজটা পড়ে নাও। নামাজ ছাড়া বাঁচা যাবে না। এমনি করে দুয়ারে দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে আরশের তলাতে চুপ করে বসে থাকবে তারা। আর দুনিয়াতে ঘুরে নাই যারা, কুত্তার মতো ঘুরবে তারা। দুনিয়াতে শীতকালে আর গরমকালে আজান শুনে মসজিদে গেছে যারা, কিয়ামতে আরশের তলাতে বসে থাকবে তারা। আর গরম লেগেছে বলে মসজিদে যায় না যারা, কিয়ামতে পাছা ফিটে ঘামেতে সাঁতার কাটবে তারা। বোকা কোথাকার, সবাই ঘামে সাঁতার কাটবে, কি পাগলা বল তুমি? এই জন্য পৃথিবীতে একটু ফিকির করো, লোকের দুয়ারে দুয়ারে একটু যাওয়ার চেষ্টা করো। যাবো ইনশাল্লাহ। ও তো যাবে না, আর কেউ যদি যায় তাকে যেতেও দেবে না। তখন বুঝবে গুয়ারের দল কিচ্ছু বোঝে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মনে, আচ্ছা তালবেলিম গুলো হুল করে ঢোকে কেন, বেরো কেন? কোথাকারি তো মাথা মাথা বসতে বলো। বাইরে কি মেলা হচ্ছে? বাইরে খেতে গেল কি ঝামেলা বলতো? মাদ্রাসার হোক আর যেখানেই হোক। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, বেশিরভাগ ভালো মানুষের ছেলেগুলো শয়তান হয়। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কেন বলেন তো? এটা হুজুরের ছাগল, কিচ্ছু বলিস না। মুতেছে মুতু, হুজুরের ছাগল, সারা শয়তান না ভাইয়া বড় হয়ে। ওই হুজুরের ছাগল হুজুরের ছাগল করে করে কেউ কিচ্ছু বলে নাই। ও জানে আমি জানোয়ার হয়ে গেছি, আমার কিচ্ছু বলবে না। ছেলে ছেলের জায়গায় রাখবেন, সে যারই ছেলে হোক, ভুল করলে ওখানে এক ধমকানি দিয়ে দিন, দেখবেন মানুষ হবে। আর যদি না মোল সাহেবের বেটা থাক, মোল সাহেবের বেটা, মোল সাহেবের বেটা, 12 বছর পরে পাক্কা পাঁটা, ও আর বেটা নেই, তখন পাঁটা হয়ে যাবে। কথা বুঝতে বোঝেন নাই? এই জন্য সোজা করেন, জায়গায় রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দেখবেন যারা কিচ্ছু জানে না,
যারা নিঃস্ব, যারা লেখাপড়া ভালো জানে না, তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় থাকে। তারা জানে এই করি না, এটা গুনাহ হবে, এটা ওই হবে, এটা তাই হবে। আর যারা একটু শেখা লেখাপড়া শিখে ফেলেছে, ও জানে কিচ্ছু হবে না। কথা বোঝেন, বোঝেন নাই? দেখবেন তাকিয়ে, আমি বাস্তব বললাম আপনাকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু ব্যবসা, এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটবে তারা, এই পৃথিবীতে উম্মতের দুয়ারে দুয়ারে ঘোরে নাই যারা। কিয়ামতের ময়দানে ঘামের সাগরে সাঁতার কাটবে তারা। গরম হয়েছে বলে, ওই দেখো আবার কোথায় চলছে আমারগুলো, আবার কোথায় যাচ্ছে দেখো, ও কমেডি আবার সব চলে। দেখো ও তো চলে যাচ্ছে, তা অনেক কিছু নিয়ে যাচ্ছে।